হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে এখানে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর কেমিস্ট্রি থেকে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। সেই পার্থক্যটা কি? হীরক ও গ্রাফাইটের মধ্যে পার্থক্য। তো চলো আলোচনা করি। হীরক হীরক বর্ণহীন স্বচ্ছ নিয়তাকার পদার্থ। গ্রাফাইট কি? গাঢ় ধূসর বর্ণের নিয়তাকার পদার্থ। হীরক কি? বর্ণহীন স্বচ্ছ, আর গ্রাফাইট গাঢ় ধূসর বর্ণের। হীরক প্রকৃতিজাত কঠিনতম পদার্থ, মানে হীরক ন্যাচারালি কি কঠিন, কিন্তু গ্রাফাইট নরম ও পিচ্ছিল। কি? গ্রাফাইট কি? নরম ও পিচ্ছিল। হীরকের ক্যালাস ঘনাকাকার, ঠিক আছে, আর গ্রাফাইটের ক্যালাস সুষম ষড়ভুজাকার। হীরক তাপের সুপরিবাহী কিন্তু তড়িতের কুপরিবাহী। গ্রাফাইট তাপ ও তড়িতের সুপরিবাহী। হীরককে কাগজে ঘষলে দাগ পড়ে না, গ্রাফাইট কিন্তু কাগজে ঘষলে দাগ পড়ে। হীরক কাঁচ কাটতে পারে, গ্রাফাইট কাঁচ কাটতে পারে না। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এই 6টা গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আছে, সে পয়েন্টগুলো যদি তোমরা মুখস্থ রাখো, ইন ফিউচার যখন মাধ্যমিক পরীক্ষায় হীরক ও গ্রাফাইটের মধ্যে পার্থক্য আসবে, তখন তোমরা খুব ইজিলি দিতে পারবে। আশা করব সবাই এই কথাটা মনে রাখবে। 2027 মাধ্যমিক পরীক্ষায় হীরক ও গ্রাফাইটের মধ্যে পার্থক্য আসবে। ওকে, তো এখানে 6টা আছে পয়েন্ট, 6টা শিখে নিও। সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। ওকে, সম্পৃক্ত জৈব যৌগ মিথেন, ইথেন, প্রোপেন। অসম্পৃক্ত জৈব যৌগ ইথিলিন, অ্যাসিটিলিন। অ্যালকোহল যৌগের কার্যকারী মূলক হাইড্রক্সিল। ইথাইল অ্যালকোহল C2H5OH এর সংকেতটা। আর জৈব অ্যাসিডের কার্যকারী মূলক কার্বক্সিল অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, তো এই হলো গুরুত্বপূর্ণ 5টা প্রশ্ন। আশা করব সবাই এই প্রশ্ন উত্তরগুলো দেখেছো এবং সবার কাছে ভালো লেগেছে এবং তোমাদের কাছে এগুলো ইম্পর্টেন্ট লেগেছে। যদি এরকম বোধ হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশনকে অল প্রেস করবে। তাহলে দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে, এবং হীরক এবং গ্রাফাইটের যে পার্থক্যটা অবশ্যই ভালো করে রাখবে। তো ধন্যবাদ সবাইকে।